আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালের নাস্তা বানাচ্ছি সুজি, মজাদার সুজি। অনেক দিন পর সুজি বানাইতেছি। আমাদের বাসায় ওর আব্বুর খুবই পছন্দ সুজি। একটু সামান্য ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘিটা দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে সুজিটা। সুজির মধ্যে আমি তেজপাতা আর একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম। এভাবে একটু লাল লাল করে নিয়ে হালকা একটু পানি দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। পানিটা দেওয়াতে কি একটু ফুলে গেছে। আর এখন যদি আমি দুধটা দিয়ে দিই তাহলে কিন্তু পুরাটা খেয়ে ফেলবে। তাই দুধটা একটু দেরিতে দিব। দিয়ে দিলাম চিনি স্বাদ মতো, আর একটু হয়তো বা লেগেছে, পরে দিয়েছি আমি। এদিকে আমি গুঁড়ো দুধটাকে গুলাই নিয়েছি, তারপরে দিয়ে দিলাম দুধ। আর সুজির মধ্যে যদি দুধ দেওয়া যায় এভাবে, তাহলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে বানাবো লুচি, সুজি দিয়ে লুচি। এই সুজিটা না, মানে আবার মানে আটার সঙ্গে সুজি দিয়ে কিভাবে লুচি বানাই সেটাও শেয়ার করছি। আর তার আগে সুজিটা বানিয়ে ঠান্ডা করতে দিলাম পাশে। তো আমার সুজিটা হয়ে গেছে, এটা পাশে রেখে দেবো। একদম শক্ত হয়ে যাবে, একটু নরম থাকতেই নামাতে হবে, তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি আটা, আর আগে দিয়ে দিয়েছি এই যে, দিয়ে দিলাম একটু চিনি, তার আগে লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2-3 চামচের মতো সুজি। সুজিটা দিলে, যদি লুচির মধ্যে সুজি দেওয়া যায় তাহলে কিন্তু সুজিটা মানে লুচিটা অনেকক্ষণ ফুলকো থাকে, লেতিয়ে যায় না। দিয়ে দিলাম তেল, দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে এখানে হালকা গরম পানি দিয়ে একটা মানে ময়ান তৈরি করব। পরোটা যেমন বানায় ওইভাবে ময়ান, সামান্য একটু কালিজিরা দিয়েছি। এই তো 10-15 মিনিট ঢেকে রেখেছিলাম। এখান থেকে আমি ছোট ছোট করে, আগে তো লুচি বানালে আমরা একটু আরও ছোট সাইজের করতাম, কিন্তু আমি আজকে একটু বড় বড় টাইপের করব। বড় বড় টাইপের করলে না খেতে ভালো লাগে। আর ছোটোগুলো একদম মানে ওটা ওটাও এক ধরনের, কিন্তু আমি আজকে একটু বড় বড় সাইজের বানাবো। আর কত সহজেই লুচি বানানো যায়। লুচি বানাতে গেলে আমরা মনে করি কত জানি ঝামেলা, তাই না? তো আমি এইভাবে গোল গোল করে একদম 10-15টার মতন হয়েছে, এগুলোকে আমি ভালো করে গোল গোল করে ওটা রেখে দেবো পাশে। একটা আমি ভিতরে সুজি মানে রান্না করা যে সুজিটা, ওটা তো বাটিতে নামিয়ে রেখেছি। একটা আমি ওই ভিতরে সুজি দিয়ে একটা বানাবো। কেন জানি বানাতে ইচ্ছা করতেছে। এর আগে খেয়েছিলাম একটা হোটেলে, ভিতরে সুজি দিয়ে, খুব মজাদার। ওর আব্বুর খুবই পছন্দ ছিল ওই সুজি মানে লুচিটা ভিতরে দিয়ে। আর বাকিগুলো আমি লুচি বানাবো আর সুজি দিয়ে খাওয়ার জন্য সকালের নাস্তা। এই তো এইভাবে গোল করে নিলাম। দুইটা লুচি আমি গোল গোল করে নিব। মাঝখানে পুর দিয়ে দেব ওই রান্না করা সুজিটা। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, দারুণ মজাদার হয়েছিল। আসলে মাথার মধ্যে আইডিয়া করে করে দারুণ দারুণ মজাদার জিনিস বানানো যায়, তাই না? বানাতে বানাতে একটা আইডিয়া হয়ে যায়। আর এটা কিন্তু মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সচরাচর অনেকে বাসায় হয়তো বা বানায় না, কিন্তু রেস্টুরেন্টে এই ধরনের লুচি বা পুরি এই ধরনের বানায় আর কি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই তো আমি এটাকে বানিয়ে নেব, সাইড দিয়ে একটু মুড়িয়ে দেব, ডিজাইন হয়ে যাবে। আর বাকিগুলা লুচি বানিয়ে ফেলবো, ফুলকো ফুলকো সুজি দিয়ে লুচি বানিয়ে দেখবেন। আর ওটা কিন্তু মানে অনেকক্ষণ ফুলা থাকবে, যে আছে না লেতিয়ে যায়, কেমন জানি কেতকেতা হয়ে যায়, সেটা হবে না। সুন্দর একটা ফুলকো ভাব থাকবে, আর একটু মুচমুচে থাকবে, ভালো থাকবে, খেতে ভালো লাগবে। আজকের লুচিটা খেতে খুবই ভালো হয়েছে, অনেক দিন পর খেয়েছি। বেশ কিছুদিন মানে অনেক দিন হলেও লুচি বানানো হয় না। আজকে বানালাম, তাই সকালে এই তো শেয়ার করলাম। এই দেখেন একটা কত বড় সাইজের লুচি বানিয়ে ফেললাম। এটাও কিন্তু খেতে ভালো হয়েছে। এই তো জাম্বু লুচি, এটার নাম দিলাম আমি জাম্বু লুচি। আটা দিয়ে যে কত সহজে কত সুন্দরভাবে লুচি বানানো যায় বা এই ধরনের নাস্তা বানানো যায়, তাই না? আমরা অনেকে খালি ময়দা ময়দা খুঁজি, বাসায় কিন্তু আটাগুলা কিন্তু অনেক সাদা হয়। বাসায় সবসময় আটা থাকে। কেন ভাই আমরা ময়দা কিনতে যাব? একটা ময়দা কেনার আশায় তখন দেখা যায় অনেক ধরনের ভালো খাবারগুলো খাওয়া হয় না। কেন আটা দিয়ে কত দারুণ কত মজাদার লুচি বানিয়ে ফেললাম, দেখলেন? ফুলকো ফুলকো একদম প্রতিটা লুচি কত ফাইনভাবে ফুলেছে। আর এটা কিন্তু দেখা যায় যে সঙ্গে সঙ্গে লুচি যদি না খান, তাহলে সেগুলো কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা লেতিয়ে যায়। এভাবে একটু সুজি দিয়ে দিবেন, দেখবেন অনেকক্ষণ লুচিটা অনেক ভালো থাকবে, খেতেও ভালো লাগবে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক মজাদার। এই তো হয়ে গেল লুচি, সুজি দিয়ে লুচি দিয়ে খুব মজা করে আজকে এই তো সকালে নাস্তা খেয়ে ফেলবো। আর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত ফুলকো ফুলকো লুচি।
এখনই কিন্তু মনে হচ্ছে খেয়ে ফেলি কয়েকটা। এভাবে বানিয়ে মাঝে মাঝে খেলে খারাপ না কিন্তু, তাই না? আর এই জাম্বু লুচিটা কেটেছি, ভিতরটা একদম ফুলকো হয়েছে দেখেন। আল্লাহ হাফেজ।